আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আমি একটা পোস্ট করছি ব্লুম নিয়ে যাদের গেমটা জমা আছে। আমি আপনাদের বলি আপনাদের যে মেইন অ্যাকাউন্ট আছে যেটা একেবারে সেফ অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে এই যে ট্রিক্সটা এটা এপ্লাই করবেন না। এটা করবেন যাদের অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে যেগুলো দিয়ে আপনি রেফার করছেন এবং টাস্ক কমপ্লিট করে রাখছেন। দেখবেন ওইগুলোতে অনেকগুলো গেম কিন্তু জমে আছে আর ওইগুলো কিন্তু আপনি করতে পারতেছেন না কারণ এত কিন্তু করা সম্ভব না। তো ওইগুলোতে আপনি এটা এপ্লাই করতে পারেন। তো কিভাবে করবেন A to Z এই ভিডিওতে আমি দেখাবো। তো এইটা করার জন্য ২ টা অ্যাপ লাগবে, ২ টা এপিকে আছে। তো এইটা হচ্ছে ১ম যে আমি দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিকার এপিকে অ্যাপ। তো এইটা জাস্ট আপনার ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য হচ্ছে জাস্ট সিম্পলি এই যে আপনার এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাপটা ইনস্টল করার অপশন চলে আসবে। ১ম যে অ্যাপটা আছে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে ইনস্টলে জাস্ট ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করে দিলে দেখবেন যে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং ডান অপশনে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পরে এইখানে দেখেন আরেকটা আছে যে স্মার্ট অটো ক্লিকার ব্যাকআপ বা জিপ কোড, ঠিক আছে? এটা এই যে স্ক্রিপ্টটা দেওয়া আছে, এই স্ক্রিপ্টটা জাস্ট সিম্পলি আপনি এখান থেকে এই যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করে এখান থেকে সেভ ডাউনলোডে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সেভ ডাউনলোডে ক্লিক করে দিলে দেখবেন যে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে? সেভ হয়ে যাবে। তাহলে কি করলেন, ১ম যে এপিকেটা আছে সেটা আপনি ইনস্টল করলেন আর ২য় যে স্ক্রিপ্টটা আছে সেটা হচ্ছে আপনি সেভ করে রাখলেন আপনার ফোনে। তো সিম্পলি আপনি আপনার যে ফোনে ইনস্টল করছেন সেই এপিকেটা সেটা কিন্তু আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে কিন্তু আপনি এই যে ক্রিয়েটে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অনেক কিছু দেওয়া আছে। তো এটাতে আপনি কিছু করবেন না। এটাতে না করে আপনি উপরের দিকে দেখবেন যে একটা আছে, ফোল্ডারের মতো আছে একেবারে উপরের দিকে। এইখানে একটা ফোল্ডারের মতো আছে। এইখানে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ফোল্ডারের মতো ক্লিক করার পরে এই যে সিলেক্ট ব্যাকআপ ফাইল এটাতে একটা ক্লিক করবেন। সিলেক্ট ব্যাকআপ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনি করবেন কি সরাসরি আপনি আপনার যেখানে যে সোর্সে আছে, আমি টেলিগ্রাম সোর্সে আছে, তো আমি এখানে যেটা আমি স্ক্রিপ্টটা ডাউনলোড করছিলাম সেখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট সিলেক্ট করে দিলে এরকম আসবে যে ইম্পোর্ট ওকে আসবে। আসার পরে করবেন কি এখান থেকে যে প্লে আছে প্লেতে একটা ক্লিক করে দিবেন। এখানে দেন প্লে অপশন আছে। প্লে অপশনে সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে রিকোয়েস্ট পারমিশন একটা ক্লিক করবেন। রিকোয়েস্ট পারমিশনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার বলছে স্মার্ট অটো ক্লিকারটা আপনার এখানে করতে বলছে যে অন করতে বলছে। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন, কিন্তু এখানে দেখবেন যে দেখাবে যে রিস্ট্রিক্টেড সেটিং। এখন এইটা যদি আপনার দেখায় তাহলে আপনি কি করবেন, সরাসরি আপনার ফোনের যে সেটিং আছে সেটিংয়ে চলে যাবেন। ফোনের যে সেটিং আছে সেটিংয়ে আসার পরে দেখবেন যে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে। অ্যাপ ম্যানেজমেন্টে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে দেখাচ্ছে যে অ্যাপ লিস্ট। এখন আপনার ওইখান থেকে আপনার খুঁজে বের করতে হবে আপনার ফোন থেকে অ্যাপ লিস্টটা, ঠিক আছে? যেখানে আপনার সব অ্যাপগুলো আপনার দেখা যায় বা ওইখান থেকে সব কিছু করা যায়, সেইখানে আপনার খুঁজে বের করতে হবে। তো আমার এটা আছে অ্যাপ ম্যানেজমেন্টে, তো আমি এখান থেকে অ্যাপ লিস্টে সিম্পলি একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাপ লিস্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো কিন্তু আমার সবকিছু মানে যত আমার অ্যাপ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট এখান থেকে আমি লিখে দিব যে ক্লিকার্স। সিম্পলি এখানে আমি যদি ক্লিকার্স লিখি তাহলে কিন্তু এখানে আমার ২ টা চলে আসছে। একটা অটো ক্লিকার্স আছে আমার ফোনে আর একটা হচ্ছে স্মার্ট অটো ক্লিকার্স আছে। তো এই স্মার্ট অটো ক্লিকার্সে আমি সিম্পলি একটা ক্লিক করব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের থেকে দেখবেন যে একটা 3 ডট আছে। 3 ডটে একটা ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখেন আনলক রেস্ট্রিক্টেড সেটিং। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এখানে ফিঙ্গার চাইতে পারে, তো ফিঙ্গারটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ফিঙ্গারটা দেওয়ার পরে দেখবেন যে এইটা কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলি কেটে দিবেন। কেটে দিয়ে আবারও ওপেন করবেন। এখান থেকে সিম্পলি এই যে আপনার ওপেন অপশন আছে, এই ওপেন অপশনে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করলে আবারও রিকোয়েস্ট পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্মার্ট অটো ক্লিকার সেটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার হচ্ছে আপনি ১ম যেটা আছে এটা ইউজ দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যালাও, নিচে একেবারে দেখেন বাম পাশে অ্যালাও লেখা আছে, অ্যালাওতে ক্লিক করবেন। অ্যালাওতে ক্লিক করার পরে একবার ব্যাকে দিবেন। ব্যাকে দেওয়ার পরে রিকোয়েস্ট পারমিশন আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি করবেন কি, আপনি এই অ্যাপটা খুঁজবেন। এই অ্যাপটা খুঁজে অন করে দিবেন। তো আমি অ্যাপটা খুঁজে নিচ্ছি। সিম্পলি আপনার যে স্মার্ট অটো ক্লিকারটা আছে অ্যাপ আছে এটা আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে আবার ব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পর রিকোয়েস্ট পারমিশন আবারও ক্লিক করবেন, অ্যালাও করবেন এবং স্টার্টে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর এরকম যদি টিউটোরিয়াল আসে তাহলে সিম্পলি ক্যান্সেল অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর উপরে দেখেন একটা কিন্তু আসছে আমার এখানে। এইখানে দেখেন এই যে এটা আসছে। তো এইটা যখন চলে আসবে তখন হচ্ছে আপনি যে ভলিউমটা আছে বা ভলিউম যে অ্যাপটা আছে সেটা ওপেন করবেন। এইটার বিষয় হচ্ছে কি যে স্ক্রিন রেকর্ড ফোন থেকে হয় না, যার কারণে আরেকটা ফোন থেকে করে আপনাদের স্ক্রিন রেকর্ড করে আমি দিচ্ছি। আর বিষয়টা হচ্ছে যে আপনার এইটাতে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনি যে অ্যাকাউন্টগুলো ফালতু অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোতে আপনি এটা খেলবেন। তো কিভাবে খেলবেন আমি সেটা দেখায় দিচ্ছি। এটা আমি জাস্ট এমনি চালায় রাখছি, আমি কিন্তু ওপেন করি নাই। এইখানে দেখেন কয়টা অপশন আছে। এইখানে এই যে এইটা কিন্তু ওপেন অপশন, ঠিক আছে? এই যে যেটা ভিডিও প্লের মতো আছে এটা ওপেন অপশন। তারপর একটা হচ্ছে কেটে দেয়, ঠিক আছে? পরেরটা সেটিংয়ে কিছু যাওয়া লাগবে না, যেহেতু স্ক্রিপ্ট দিয়ে দিছি। সেটিংয়ে আপনার যাওয়া লাগবে না। তো জাস্ট সিম্পলি আপনি যে উপরে যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। তো আমি জাস্ট
প্রথমে হচ্ছে প্লে করবেন। আমি এই যে প্লে যে 24 লেফট এটাতে একটা প্লে করলাম এবং উপর থেকে এটা হচ্ছে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এই যে আমার এখানে কিন্তু অটোমেটিক কিন্তু করতেছে, এখানে কিন্তু কাজ করে দিচ্ছে। এখন এইখানে আরেকটা জিনিস আপনাদের আমি বলি, এইখানে মাঝে মাঝে কিন্তু এই যে বোমে বোমে কিন্তু ক্লিক দেয়, এটা কিন্তু আপনার হয়ে যায় মাঝে মাঝে, দেখলাম যে এটা হয়ে যায়, আবার মাঝে মাঝে ঠিকভাবেই আপনার কিন্তু এটা কাজ করে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে যে এই বোমটা কেন ফাটে। আসলে বোম ফাটার দিকেও কিন্তু ভালো, এটা ভালো দিক বলা যায়, কারণ আপনার এইখানে সবই যদি একটানা আপনার এটা ক্লেম করে তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। এজন্য মাঝে মাঝে যদি বোম ফাটে এটা নিয়ে বিরক্ত হবেন না। ঠিক আছে, এখানে দেখেন এই যে বোম ফাটছে, এটা থেকে বেশি পাবো না, 49টার মতো আমি এখান থেকে নিয়েছি। এখন এখানে অটোমেটিক প্লে করবে এবং অটোমেটিক কিন্তু আপনার এটা কাজ করা শুরু করে দিবে। ঠিক আছে, প্লেতে আপনার ক্লিক করা লাগবে না। এইভাবে যদি আমি ফোন ফেলায় রাখি তাহলে যে কয়টা আমার এখানে গেম খেলা যাবে সেই কয়টা কিন্তু অটোমেটিক খেলে দিবে। ঠিক আছে, এখন এইটা আপনারা ব্যবহার করবেন, নিজ দায়িত্বে ব্যবহার করবেন, এইটা নিয়ে কোনো প্রশ্ন করবেন না। আপনার যদি ভালো লাগে আপনি ব্যবহার করবেন, ভালো না লাগলে ব্যবহার করবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই প্রায় তো দেখি যে বোম ফাটাই বোম ফাটাই, এখন কিছু করার নাই। এখানে প্রায় 10টা খেললে আপনার 3টা 4টা কিন্তু বোম ফেটে যায়। ঠিক আছে, আর বাকি 6টা কিন্তু 200 বা 170 এরকম কিন্তু পয়েন্ট আসে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে খারাপ না। যেহেতু মোবাইলের পরে ট্যাপ ট্যাপ করলে মোবাইলের স্ক্রিনেও কিন্তু সমস্যা হতে পারে, যার কারণে আমি এই সিস্টেমটা দেখাই দিলাম, যাতে আপনাদের যে আনলিমিটেড যে অ্যাকাউন্টগুলো আছে সেইগুলোর গেমগুলো আপনারা প্লে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে দেখেন এই যে আপনার স্ক্রিপ্টে কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, এখানে দেখেন আর 17 সেকেন্ড বাকি আছে। আমি এইটা দেখে ভিডিওটা এন্ড করে দেবো। তো এইখানে এমন আছে, যদি আপনার বোমটা না এসে বসে তাইলে কিন্তু আপনার এখানে যা আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখেন, ঠিক আছে, 156 দেখেন, এটা কিন্তু এই যে বোম আসছে। ঠিক আছে, এখন 64 হয়ে গেছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি যে এটা আসবে, কিছু করার নাই। তো এইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারেন।